আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে বা বর্তমান যে প্রেক্ষাপটে বাংলাদেশ রয়েছে, সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের রাজনীতির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে বা রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু তাদের যে কর্মসূচি বা রাজনীতি কেন্দ্রিক তাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেগুলো কিন্তু তারা স্থান এবং কাল বেঁধে বিভিন্ন জায়গায় কিন্তু পালন করছে। এবং এই কর্মসূচি বা রাজনৈতিক কর্মকান্ডগুলো পালন করার মুখ্য উদ্দেশ্য সাধারণত যেটি থাকে সেটি হচ্ছে দেশের জনগণকে জানান দেয়া ওই রাজনৈতিক সংগঠন সম্পর্কে অথবা সেই স্থানের বা সেই এলাকার যে জনপ্রিয়তা বা জনমত রয়েছে সেটি সাধারণত ঐক্যবদ্ধ করাই হচ্ছে রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ডের মুখ্য এবং মূল উদ্দেশ্য। সেই হিসাবে আমরা যদি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে বিএনপি কিন্তু তাদের এই কর্মসূচি এবং রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো কিন্তু দেশব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা পালন করছে। এবং ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা এই জনসমর্থন যে সংগ্রহ করা অথবা জনগণকে জানান দেওয়ার যে প্রক্রিয়া বা মাধ্যম অর্থাৎ এই কর্মসূচি, সেই কর্মসূচিগুলো কিন্তু তারা কোন প্রকার বাধা বিপত্তি ছাড়াই অনায়াসে খুব সুন্দরভাবে পালন করছে। এখন এই প্রেক্ষিতে তাদের সংগঠনের কি লাভ হচ্ছে বা সংগঠনের কতটুকু উপকার হচ্ছে সেটি একান্তই তাদের সংগঠনের অভ্যন্তরীণ হিসাব-নিকাশ। এদিকে যদি বাংলাদেশ জামাতে ইসলামের দিকে আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন জামাতে ইসলামও কিন্তু কোনোভাবে থেমে নেই। সেটা হোক নির্বাচন কেন্দ্র করে অথবা হোক জনসমর্থন বাড়ানোকে লক্ষ্য করে। বাংলাদেশ জামাতে ইসলামও কিন্তু চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের যে একটি প্রভাব রয়েছে, তাদের যে একটি আধিপত্য রয়েছে সেটিকে বাড়ানো। এবং অন্যান্য ছোটখাটো যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু একই ধাঁচে বিভিন্ন ধরনের কর্মসূচি বা কর্মযজ্ঞ পালন করে যাচ্ছে। তবে এখানে সবথেকে আ বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে, যাদের উপর ফ্যাসিস্ট স্বৈরাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্যাগ বা তকমা কিন্তু ইতিমধ্যে দেয়া হয়েছে। সেই রাজনৈতিক সংগঠনের কর্মসূচি বা কর্ম পরিকল্পনা ঘিরে কিন্তু দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটি আলোচনা সমালোচনা এবং চিন্তার ঝড় সেটি কিন্তু বেশ সমাদৃত। এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তারা সময়ের প্রেক্ষাপটে তাদের মাঠ রাজনীতিকে সুদৃঢ় করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে ৫ই আগস্টের পরে কিন্তু চেষ্টা করেছে মাঠে আসার। কিন্তু তারা কোনোভাবে মাঠ দখল করতে পারেনি অথবা তাদের পক্ষে মাঠ রাজনীতির সেই পরিবেশ তৈরি করা কিন্তু সম্ভব হয়নি। এমত অবস্থায় যখন হুট করে সেই রাজনৈতিক দলটি কোনোভাবে তাদের জনসমর্থন বাড়ানোর জন্য বা তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন বর্তমানে পলাতক অবস্থায় এবং দেশের অভ্যন্তরীণ আত্মগোপনে থাকা অবস্থায় তাদের নিয়ে যদি কোনো জনসভা, সেটা হোক ভার্চুয়ালি, সেটা হোক অনলাইনে এবং সেই জনসভায় যদি সভানেত্রী বা সভাপতির দায়িত্ব পালন করবেন সাবেক যিনি প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা যিনি ভারতে অবস্থান করছেন, তিনি তাহলে কিন্তু সাধারণত সেই বিষয়টি নিয়ে বা সেই সভাটি নিয়ে দেশের মানুষের মধ্যে, দেশের গণমাধ্যম সমূহের মধ্যে এমনকি দেশের অন্যান্য সকল রাজনৈতিক দলের মধ্যে কিন্তু বিশাল এক চিন্তার উদ্রেক দাঁড় করায়। ঠিক এমনটাই পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে চলছে এবং সেটি হচ্ছে আওয়ামী লীগের নতুন কর্মসূচি। এবং আওয়ামী লীগ সম্প্রতি তাদের যে সকল ভার্চুয়াল কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু পালন করে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিদেশে যে সকল কমিটি রয়েছে বা বিদেশে যে সকল শাখা রয়েছে সেগুলোতে কিন্তু আ ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী সাবেক যিনি ছিলেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, শেখ হাসিনা, উনি কিন্তু বিভিন্নভাবে জনসভায় বক্তব্য রাখছেন এবং সেই জনসভাগুলো কিন্তু ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে।
এবং আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু অনেক সময় সেই সকল জনসভা বা সেই সকল বক্তব্য নিয়ে কিন্তু নানা ধরনের কাভারেজ সময় সাপেক্ষে করে যাচ্ছে। এখন বাংলাদেশের সামনে যেটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে ১৯ জানুয়ারির একটি প্রেক্ষাপট। আমরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অনেক কিছু আলোচনা করেছি এবং আওয়ামী লীগের দাঁড়ানো বা আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরা না ফেরা নিয়েও কিন্তু অনেক আলোচনা করেছি। এখন হঠাৎ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি বিপ্লবী যে চিন্তা চেতনা বা প্রতি বিপ্লবী যে ধারণা, সেগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম সমূহের আলোকে জানতে পারছি। এবং এর প্রভাবে এই যে জনসভা ১৯শে জানুয়ারি, সেই ১৯শে জানুয়ারি জনসভায় আ শেখ হাসিনা ভার্চুয়ালি অনলাইনে দেশের বা বিদেশের সকল স্তরের নেতাকর্মীদের সাথে কোনো একটি প্ল্যাটফর্মে বিশাল জনসভা করার যে প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেখানে দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিবেন বা পরবর্তী রাজনীতি কিরকম হতে পারে বা আওয়ামী লীগ কিভাবে মাঠ রাজনীতিতে ফিরতে পারে সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন উনি বা বক্তব্যের মাধ্যমে উনার নেতাকর্মীদের কাছে ছড়িয়ে দেবেন সেটি নিয়ে কিন্তু অনেকটাই হই-হুল্লোড়ের হিড়িক পড়ে গিয়েছে। এবং এতটাই আলোচিত হচ্ছে বিষয়টি যে প্রত্যেকটা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি বিষয় সবার মাথায় ঘুরছে যে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা অথবা শেখ হাসিনা মার্চে দেশে ফিরছেন কিনা অথবা ২০ জানুয়ারি, ১৯ জানুয়ারি আসলে বাংলাদেশে কি হচ্ছে? এখন ২০ জানুয়ারি সাধারণত আমেরিকার যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, উনি ক্ষমতায় আনুষ্ঠানিকভাবে আসীন হবেন। এবং এটি ঘিরেও কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক কলকাঠি নজরদারি ভারত এবং আমেরিকা ঘিরে কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক অনেকটাই। এবং এই সকল বিষয়বস্তু মিলিয়ে আওয়ামী লীগ আসলে ১৯ তারিখ যে জনসভা করতে যাচ্ছে, সেই জনসভায় কি দিক নির্দেশনা আসতে যাচ্ছে বা ১৯ জানুয়ারি যে জনসভা হবে, সেই জনসভা থেকে শেখ হাসিনা উনার নেতাকর্মীদের জন্য কি আহ্বান করবেন? সেটি কি কোনো আন্দোলনের বার্তা হবে? নাকি কোনো প্রতিবিপ্লবকে জয় করার কোনো বার্তা হবে? নাকি আন্তর্জাতিক কোনো বিষয় যেটি সাধারণত নেতাকর্মীদের আ জানানো প্রয়োজন দলের প্রধান হিসাবে, সেটি কি উনি প্রচার করবেন কিনা? এইসব বিষয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিচ্ছে। তবে এই যে নতুন যে সকল কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগ অনলাইন জগতের মাধ্যমে দিচ্ছে এবং সেগুলো পালন করছে। এতে করে কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু বেশ ঢালাওভাবে আওয়ামী লীগ নিয়ে চিন্তা করছে এবং যারা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি তাদের আমলে নিয়েছে। এবং এখান থেকে সাধারণত যে সকল আলোচনা বা সমালোচনার জন্ম হচ্ছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার জন্য মাঠ রাজনীতিতে ফেরা, আওয়ামী লীগের আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হওয়া, বাংলাদেশে প্রতিবিপ্লব সম্ভব কিনা বা আওয়ামী লীগ কি প্রতিবিপ্লবের চিন্তা চেতনা ধারণ করছে কিনা এই সবকিছু কিন্তু জড়িত। এখন আওয়ামী লীগের এই নতুন কর্মসূচি এবং শেখ হাসিনা যে কি পরিকল্পনা নিয়ে জনসভায় আসবেন এবং উনার বক্তব্য প্রদান করবেন, এটা নিয়ে কিন্তু আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গোটা বাংলাদেশের মানুষকে। এবং সেই ১৯ জানুয়ারি এবং ২০ জানুয়ারির পরে আসলে আওয়ামী লীগের কর্মসূচি কি হবে? সেই বিষয়ে কিন্তু অনেকটাই ধারণা করা যাবে।